আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে ফ্যামিলি নিয়ে যাইতেছি বিচে, কারণ কাজের চাপের জন্য যাওয়া হয় নাই। সেজন্য আজকে যেহেতু ফ্রি টাইম, সেজন্য যাইতেছি। প্রতিদিনের মতো আজকেও বাইরে হয়ে গেছি, বিচে চলে আসছি। আসার পরে দেখেন বাচ্চাকে নিয়ে আমার ভাই হাঁটতেছে, আমার যে ছোটোটা আর একটা বড়োটা ছেলে দুটা। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাব। দেখেন সামনের দিকে যাওয়ার পরে এখন মাঠে উঠবো। দেখেন কত সুন্দর একটা বিমান উপর দিকে যাইতেছে। এটা যেহেতু এখন বিক্সের ওইখান দিয়ে উঠে এয়ারপোর্টের যেহেতু কাছাকাছি, সেজন্য দেখা যায় সৌন্দর্য। আমরা নাস্তা করে সেরে ফেলছি, নাস্তাগুলো সেরে এখন সামনের দিকে যাবো। এখানে নাস্তা খেয়েছি, নাস্তাগুলো বিলগুলো দিতেছি। এরকম বিল আসে না, 350 টাকার মতো মাসে। আসার পরে টাকাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু নাস্তাগুলো আমরা বেশি কিছু নাস্তা এরকম করি নাই। এই পেঁয়াজও খাইছিলাম, তারপরে কাঁকড়া খাইছি, তারপর ফুচকা খাইছি, চটপটি খাইছি। এগুলো পানির বিল এরকম বিল বেশি আসে নাই। অন্যান্য দিন হলো এমনি বেশি আসে, শুক্রবার হিসেবে বেশি আসে নাই। তারপর নাস্তা করে আমরা চলে গেছি স্পিড বোটে ওঠার জন্য। দেখেন পিছন থেকে ঢেউগুলা কত যে বড় বড় ঢেউ মারতেছে। দেখেন আপনাদেরকে একটু করে দেখাই। এই মাঝখানে থেকে যেহেতু আমরা কাছাকাছি মাঝখানে চলে আসছি, ওয়াটারের যেগুলো জাহাজ লাগে ওইখানে কাছাকাছি চলে আসছি। এখানে ঢেউ অনেক বড় বড় ঢেউ, যেহেতু স্পিড বোট, সেজন্য আরও ঢেউ বড় বড়। তো এই স্পিড বোটের সামনে উঁচা দিয়ে ফাঁ ফাঁ করে চলতে যাইতেছে, আওয়াজও হইতেছে। সে একটা মজা লাগতেছে এখানে স্পিড বোটে ওঠা। তারপরে দেখেন পিছন থেকে আমাদের বিচে কি সৌন্দর্য লাগতেছে। তো আমরা এখান থেকে উঠে চলে আসছি, নাগরদোলায় উঠবো। তারপরে এগুলো হচ্ছে বাচ্চাদের লেল, মানে প্রতিজন 30 টাকা নিবে বাচ্চাদের। এগুলো বাচ্চারা রেল গাড়ি, এগুলো সৌন্দর্য পাশে আছে। আবার নাগরদোলা, তারপর আছে নৌকা, যেগুলো নৌকা দোলে। এগুলা আমরা নৌকাতে উঠবো না, রেলগাড়িতে উঠবো না, উঠবো নাগরদোলায় যেহেতু বড় নাগরদোলা, এগুলা লোহা দিয়ে বানানো। দোলা তুলবো, নাগরদোলা উঠলে একটা ফিল পাওয়া যায়। আমরা নাগরদোলায় 30 টাকা করে টিকিট মিশিয়ে নেওয়ার পর উঠবো। এই পাশে আছে আবার বাচ্চাদের এগুলা মাছের ঘোরানো। তারপর আমরা উপর থেকে দেখেন কি সুন্দর লাগতেছে, সূর্যটা অস্ত যাইতেছে। তারপর এটা সুন্দর লাগতেছে। যখন একটু অন্ধকার হয়ে আসবে আর সুন্দর লাগবে, চারদিকে লাইটিং করা থাকবে। আজকে যেহেতু শুক্রবার, সবাই ছুটির দিন, সবাই আসছে, সেজন্য আজকে বিচে প্রচুর লোকজন। এই পাশে আছে আবার পার্কিংয়ের ব্যবস্থা, সবগুলো পার্কিং এখানে এই পাশে। দেখেন না নাগরদোলায় যেগুলো লাইটিং করছে, এগুলো সৌন্দর্য। যেহেতু অন্ধকার হয়ে আসবে, যেহেতু সুন্দর লাগবে। তারপরে আমরা এখানে উপরে উঠে গেছি। উঠে যাওয়ার পরে এখন আমাদের নাগরদোলায় সবাই উঠতেছে একের পর এক। তারপর আমরা নাগরদোলা থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন একটা সিএনজি দেখবো। সিএনজিও আছে কিন্তু যাইতেছে না কাঠগড়ের দিকে। এরা নাকি রং ভাড়া নিবে, শর্ট ভাড়া নিবে না, কারণ এরা 2 থেকে 3 ঘন্টা বসে থাকছে একটা ভালো ভাড়ার আশায়। সেই জন্য ছোটো ভাড়া 100-150 টাকার ভাড়াগুলো মারবে না, বড় ভাড়া নিয়ে যাবে। সেই জন্য কেউ যাইতেছে না। আমি জিজ্ঞেস করতেছি, ভাই যাবেন কিনা? বলতেছে, ভাই এখানে 2-3 ঘন্টা বসে থাকছে একটা ভালো ভাড়া নেওয়ার জন্য। সবাই তো আশা করে একটা ভালো কিছু পাওয়ার আশায়, সেজন্য ওরা বসে থাকছে, ভালো একটা ভাড়া পাবে সেজন্য বসে থাকছে। বাট আমরা যেহেতু পাইতেছি না, আমার ছেলে দুটোটা নিয়ে আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাইতেছি। চলে যাওয়ার পরে তারপরে রাস্তার এই পাশে পার হবো। পার করে আমরা ওই পাশে থেকে উঠবো। ওই পাশে থেকে দেখি আমরা সিএনজি পাই কি না, পাইলে এখান থেকে উঠবো। সামনে অবশ্যই ইনশাল্লাহ আমরা সামনে পাবো সিএনজি অ্যাভেলেবেল। আজকে অনেক সিএনজি এখানে গাড়ি, যেহেতু আজকে শুক্রবার, সবাই লোকজন আসছে, গাড়ি অ্যাভেলেবেল আছে। এখান থেকে যাচ্ছে না, উপর থেকে নিচ থেকে যাবে। আমরা বিচ থেকে নেমে সামনে ডান পাশে টানাল দিয়ে এদিকে হয়ে চলে যাব। টানালের ভিতরে ঢুকবো না, টানাল গেছে কাঠগড়ের দিকে রওনা হবো। দেখেন এদিকে টানালটা কি সৌন্দর্য লাগতেছে। ভিতর থেকে গাড়িগুলো একের পর এক গাড়িগুলো বাহির হচ্ছে টানাল দিয়ে। ওই পারে আনোয়ার থেকে ঢুকছে, পার দিয়ে বিক্সে দিয়ে বাহির হচ্ছে।
তারপরে আমরা এখান থেকে এক সাইড করে চলে যাচ্ছি আমার বাচ্চাদের নিয়ে, যেহেতু ছোটো বাচ্চা আছে সেজন্য আমরা এক পাশে হয়ে চলে যাচ্ছি, সামনে থেকে সিএনজি নেব। তো বন্ধুরা